আজকে তোমাদের সাথে শেয়ার করব বড় বড় গলদা চিংড়ি রেসিপি। আর এই বড় বড় গলদা চিংড়িগুলোই দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ টেস্ট লাগে। ছোট দিয়ে খেলে কিন্তু সেরকম টেস্টটা লাগবে না, আর মুখেও লাগবে না মাছটা খেতে। এরকম বড় বড় মাছ হলে এক পিসেই কিন্তু হয়ে যায়। তো দেখো, তার জন্য এখানে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে আর ভেজে তুলে নিলাম। খুব বেশি ভাজার দরকার হয় না, আর এই গ্রেভিটা এত টেস্ট হয়, এই গ্রেভি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, মাছ দরকার হয় না। তো এখানে দেখো, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম। এখানে তেলটা কিন্তু বেশি করেই দিতে হবে। তার মধ্যে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাবো। তারপরে আবারও খানিকক্ষণ পরে টমেটো বাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এবার একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আবারও বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। তেল ছাড়তে শুরু করলে মশলা থেকে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এখানে চাল, মগজ, কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। এখানে একটু চিনিও ব্যবহার করতে হবে, তো চিনি দিয়ে দিলাম একটু। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, যে যেমন খেতে পছন্দ করো। তারপরে চিনিটা দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নেবার পরে এখানে একটু ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এই গ্রেভির। তো দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। আবারও মশলা থেকে একটু যখন তেল ছাড়তে শুরু করবে, এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো দুধ। এখানে আমি আমুল দুধটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো দুধই ব্যবহার করতে পারো, কিন্তু আমুল দুধটা দিলে আমার মনে হয় বেশি টেস্ট হয়। তো তারপরে দেখো, একটুখানি কষিয়ে নেবার পরে দুধটা দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে একবার ঢাকনাটা চাপা দিয়ে শুধু ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। খুব বেশিক্ষণ লাগে না। তো তারপরে আমি কিন্তু এখানে একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলাটা দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে আর একবার ফুটিয়ে নিলেই রেডি দারুণ টেস্টি এই গলদা চিংড়ির রেসিপি। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এত টেস্ট হবে যে বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে চাইবে। ভালো লাগলে ভিডিওতে লাইক আর